কানেক্টার্সগুলো আর একবার তোমরা দেখে নাও। কোঅর্ডিনেট কনজাংশন দিয়েই শুধুমাত্র জয়েন করা যাবে এই কম্পাউন্ড সেন্টেন্সগুলো। ওকে, once again good morning all of you. Today's topic is to join the following pair of sentences into a compound sentence. দেখো, আগের ক্লাসে আমরা বলেছি যে কম্পাউন্ড সেন্টেন্সে জয়েন করতে গেলে যে লিঙ্কার্সগুলো সেগুলো হবে তোমার শুধুমাত্র কোঅর্ডিনেট কনজাংশন। সেই লিস্টটা আগেই আমি দিয়েছি, দেখে নিও। আর কম্পাউন্ড সেন্টেন্স দুটো সিম্পল সেন্টেন্সকে জয়েন করবে এবং সেই সেন্টেন্সগুলোকে আলাদা করে ভাঙা যাবে, একটা ক্লজ আর একটার উপর ডিপেন্ড করবে না, তাই জন্য ওগুলোকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে কোঅর্ডিনেট ক্লজ বলতে পারি। যাই হোক, কাজেই আজকে আমরা সিম্পল থেকে কম্পাউন্ডে জয়েন করব। দিস বুক ইজ নট ইউজফুল, দিস বুক ইজ নট রিডেবল, এটা আমাদের ছিল। তাহলে দিস বুক ইজ নট ইউজফুল আর ওই বইটাই রিডেবল নয়, কাজেই আমরা বইটাকে একটাই সাবজেক্ট ধরে করতে পারি। ঠিক আছে, তাহলে কি বলতে পারি? দিস বুক ইজ নাইদার ইউজফুল নর রিডেবল। আমরা জানি যে কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্সে মিনিমাম দুটো সাবজেক্ট দুটো ভার্ব থাকবেই। তো এখানে যেহেতু দুটোরই সাবজেক্ট এক, দিস বুক, তাই আমরা এটা কমন নিলাম অঙ্কের মতো করে, অর্থাৎ একবার দিলেই হবে। ঠিক আছে, নেক্সট, সি হ্যাজ মেনি ফল্টস আই রেসপেক্ট হার, এটা ছিল দুটো সেন্টেন্স। দেখো, তার অনেক ফল্টস আছে, আমি তাকে রেসপেক্ট করি। এটা কন্ট্রাডিক্টরি থিম, মানে থটটা কন্ট্রাডিক্টরি, মিলছে না, তাই আমরা এটা কমপ্লেক্সে যখন দো দিয়ে করব, কম্পাউন্ডের বেলায় বাট বা ইয়েট দিয়ে বা স্টিল দিয়েও করতে পারো। তাহলে আমি কি লিখবো? সি হ্যাজ মেনি ফল্টস ইয়েট আই রেসপেক্ট হার, বা বাট আই রেসপেক্ট হার। নেক্সট, নাম্বার 3, the temple is on the north side of river Ganga, the temple is on the south side of river Ganga. তাহলে টেম্পলটা কোথায় থাকতে পারে? দ্য টেম্পল ইজ আইদার অন দ্য নর্থ সাইড অফ রিভার গঙ্গা অর দ্য সাউথ সাইড অফ রিভার গঙ্গা। তাহলে আইদার অর দিয়ে জয়েন করব কখন? যখন যে কোনো একটা অপশান আমাকে নিতে বলবে। আর নাইদার নর কি হলো? যে দুটোর কোনোটাই নয়। ঠিক আছে, তারপর দেখো এক্সারসাইজ কি দেওয়া ছিল, ইয়োর টাস্ক, দ্য সান কেম আউট, দ্য মিস্ট ডিসঅ্যাপিয়ার্ড। তাহলে সান যেই উঠলো মিস্ট চলে গেল। তো এটা কার্যকারণ হিসেবে যদি ধরো যে সান উঠলো বলে মিস্ট চলে গেল, তাহলে এভাবেও করতে পারো, দ্য সান কেম আউট অ্যান্ড সো দ্য মিস্ট ডিসঅ্যাপিয়ার্ড। আর আমরা এটাও বলতে পারি কমপ্লেক্সের ক্ষেত্রে যে হোয়েন দ্য সান কেম আউট দ্য মিস্ট ডিসঅ্যাপিয়ার্ড, সেক্ষেত্রে আমরা সেন্সটা অ্যান্ড রাখবো, যে দুটো ঘটনা পরপর হলো, দ্য সান কেম আউট অ্যান্ড দ্য মিস্ট ডিসঅ্যাপিয়ার্ড। ওকে, নেক্সট, নাম্বার 2, স্পিক দ্য ট্রুথ ইউ উইল বি বিটেন ব্যাডলি। দেখো, সত্যি বললে তো আর ব্যাডলি বিটেন হবে না, তাই আমাদের এটা অপশনাল ধরে নিতে হবে। তাহলে স্পিক দ্য ট্রুথ, সত্যি কথা বলো, অর বা আদারওয়াইজ, অর এলস, অন্যথায়, ইউ উইল বি পানিশড ব্যাডলি, ইউ উইল বি বিটেন ব্যাডলি। নাম্বার 3, দ্য ম্যান ক্যানট রাইড আ বাইসাইকেল, হি ক্যানট রাইড বাইক। দুটোর কোনোটাই পারে না, তখন আমরা কি করব? দুটো অপশানই না হলে নাইদার নর, কিন্তু কতটা লিখবো? প্রথমে যতটা কমন নেওয়া যাবে দুটো থেকেই ততটা, অর্থাৎ দ্য ম্যান প্রথমে নিলাম, ক্যান দেখো দুদিকেই আছে, দ্য ম্যান ক্যান লিখে নিলাম, তারপর নাইদার রাইড বাইসাইকেল নর আ বাইক। নেক্সট, নাম্বার 4, হি প্লেজ পিয়ানো ওয়েল, হিজ ফেভারিট ইনস্ট্রুমেন্ট ইজ দ্য গিটার। তাহলে সে পিয়ানো ভালো বাজায় কিন্তু তার ফেভারিট ইনস্ট্রুমেন্ট গিটার, এটাও কন্ট্রাডিক্টরি থিম, তাই জয়নিংটা কী দিয়ে হবে? ইয়েট, বাট বা স্টিল দিয়ে। সো দ্য আনসার ইজ হি প্লেজ পিয়ানো ওয়েল বাট হিজ ফেভারিট ইনস্ট্রুমেন্ট ইজ গিটার। নেক্সট, নাম্বার 5, আই ওয়াজ ফিলিং হাংরি, আই মেড আ স্যান্ডউইচ মাই সেলফ। তাহলে কজ এফেক্ট কানেকশান রয়েছে বলে তুমি কি লিখবে? আই ওয়াজ ফিলিং হাংরি সো বা দেয়ারফোর আই মেড আ স্যান্ডউইচ। ওকে, নেক্সট, নাম্বার 6, রোহন মে স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সাম, রিয়ান মে স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সাম। যে কেউ হতে পারে, তো দুজনের মধ্যে একটা অপশান।
সেক্ষেত্রে আইদার রোহন অর রিয়ান, যেহেতু সাবজেক্টেরগুলোই অপশন তাই আমরা প্রথমেই আইদারটাকে এখানে বসিয়ে নেব। মে স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সাম। 7 সারা ডাজ নট লাইক অ্যাপেল, সারা ডাজ নট লাইক পিয়ার্স, তাহলে দুটোর কোনোটাই নয়। তো সারা নাইদার লাইকস অ্যাপেলস নর লাইক পিয়ার্স, লাইকসটা উজ্জ্ব রাখলে হবে, বা সারা লাইকস আগে লিখে নিতে পারো, সারা লাইকস নাইদার অ্যাপেল নর পিয়ার্স, তবে লাইকে তোমায় এস দিতে হবে যেহেতু এখানে ডাজে বা ইয়েস আছে। নাম্বার 8 আই লাইক ব্লুবেরিজ, আই ডু নট লাইক গ্রেপস। তো একটা চাই না, তো এক্ষেত্রে তুমি কী দিয়ে জয়েন করবে, বাট দিয়ে। আই লাইক ব্লুবেরিজ বাট আই ডু নট লাইক গ্রেপস। নেক্সট নাম্বার 9 ওয়েক আপ আর্লি ইউ মে মিস দ্য বাস। সো ইট ইজ আ ওয়ার্নিং, ওয়েক আপ আর্লি অর এলস, অন্যথায় ইউ মে মিস দ্য বাস, তবে যারা উইল লিখেছো সেটাও ঠিক। আচ্ছা, অনেকেই কিন্তু এইসব ক্ষেত্রে ইফ দিয়ে করছো, বলে রাখি আবারও, ইফটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে হয় কারণ ওটা অ্যাডভার্বিয়াল ক্লজের একটা কানেক্টর। নেক্সট রাইট আ লেটার টু হার, গিভ হার আ ফোন কল, দুটো অপশান আছে। সো ইউ মে কী করতে পারো, আইদার রাইট এ লেটার অর লেটার টু হার অর গিভ হার আ ফোন কল। নেক্সট নাম্বার 11 অপর্ণা সেন অ্যাক্টস ইন দ্য ফিল্মস, সি অলসো ডিরেক্টস ফিল্ম, তাহলে দুটোই হয়, তখন বোথ অ্যান্ড বা নট অনলি বাট অলসো দিয়ে করবে। অপর্ণা সেন নট অনলি অ্যাক্টস ইন দ্য ফিল্ম বাট অলসো ডিরেক্টস ফিল্ম। নাম্বার 12 রানী রিডস 15 hours a day, কেন, সি ওয়ান্টস টু বি অন দ্য টপ 5, তাহলে যখন বিকজের সেন্স আসবে, বিকজ কিন্তু বারবার বলছি দেবে না, ওটাও কমপ্লেক্স সেন্টেন্সের একটা কানেক্টর। রানী রিডস 15 hours a day, তখন ফর দিয়ে করবে, ফর সি ওয়ান্টস টু বি অন দ্য টপ 5, আর যদি ফর দিয়ে না করো তাহলে শো দিয়ে করবে, তখন সেন্টেন্সটাকে জাস্ট ঘুরিয়ে দেবে, এই লাইনটা আগে দিতে হবে। রানী ওয়ান্টস 5 ওয়ান্টস যা যা আছে 5 পর্যন্ত লিখে নিলে, ওয়ান্টস টু বি অন দ্য টপ 5, কেন, তাই সে কী করে, শো সি রিডস 15 hours a day, ঠিক আছে। নেক্সট নাম্বার 13 ইউ ওয়ান্ট টু গেট স্কলারশিপ, ইউ হ্যাভ টু সিকিওর 90% মার্কস ইন এমপি। দেখো, তাহলে যদি তুমি চাও তাহলে তোমাকে এটা করতে হবে, তো ইফের সেন্স যখন আসবে তুমি এটাকে অর এলস বা অর দিয়ে জয়েনিং করবে। সিকিওর 90% মার্কস ইন এমপি অর এলস বা আদারওয়াইজ ইউ উইল নট গেট স্কলারশিপস। ক্লিয়ার? তাহলে যখন ইন্টারচেঞ্জ করবে, আবারও বলছি, যখন সিম্পলে দেখবে ডেসপাইট বা ইনস্পাইট অফ বা দো হবে কম্পাউন্ডে, সেখানে আমরা বাট দিয়ে করবে কন্ট্রাডিক্টরি সেন্সে। যখন দেখবে এখানে ইফ দিয়ে হচ্ছে অর্থাৎ কন্ডিশন বোঝাচ্ছে, তখন তুমি অর বা অর এলস দিয়ে কম্পাউন্ডে করবে। আর যখন দেখবে হোয়েন দিয়ে বলা আছে দুটো ঘটনা, তখন তুমি অ্যান্ড দিয়ে করবে। আর বিকজ দিয়ে যখন দেখবে সেন্স আসছে তখন ফর বা শো দিয়ে করবে, তাহলে কিন্তু আর গুলাবে না। কাজেই কম্পাউন্ড সেন্টেন্সের কানেক্টরগুলো আমরা যদি মনে রেখে করি, তাহলে কমপ্লেক্সেরগুলো বাকিগুলো ধরে নিলেই হবে। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ।